আসসালামু আলাইকুম। আজকের অষ্টম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, এখানে পরবর্তী প্রশ্ন লেখা আছে খাদিজা প্রিফার্স মাটন, মানে এখানে বলতেছে যে খাদিজা যে পছন্দ করে কি খাসির মাংস। তো দেখেন, একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে প্রিফার্স আছে না, এখানে কোন প্রিপোজিশন বসে? প্রিফার্সের পরে সাধারণত কী বসে? টু বসে। প্রিফার্সের পরে কী বসে? টু বসে। যেমন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে এগুলাকে আসলে যে প্রিফার্সের পরে টু বসে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে। আর আপনাদের যদি আরও দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলা মানে উত্তর দেওয়ার জন্য। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, যে কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের পরে কিছু নির্দিষ্ট স্পেসিফিক ওয়ার্ড আছে, মানে প্রিপোজিশন বসে। বুঝতে পারছেন? আমি যে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা বললাম, অ্যাপ্রোপ্রিয়েটের পরে টু বসে। বুঝতে পারছেন? যেমন আপনারা জানেন যে ডিপেন্ড, যেমন আমি যদি লিখলাম ডিপেন্ডের পরে কি বসে ভাইয়া? ডিপেন্ডসের পরে ওয়ান বসে, কংগ্রাচুলেশন পরে ওয়ান বসে, প্রাউডের পরে অফ বসে, প্রাইডের পরে ইন বসে। হ্যাঁ, এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো কিছু মনে রাখতে হবে। এটা আসলে এইভাবে বুঝে আপনারা অর্থ করতে পারবেন না সাধারণত। তো এই জন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো একটু মুখস্থ করবেন। আর যাদের আরও বেশি সমস্যা, আমার প্লেলিস্টে বোঝার পরেও যদি, দেখার পরেও যদি ভিডিও না বুঝতে পারেন আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আরও সহজভাবে উপস্থাপন করার জন্য। দেখেন এরপরে কি আছে, দিস এজেন্ট ইজ অ্যাক্টিং গ্যাপ কি আছে? গ্যাপ অ্যাটিকো। তাহলে এটা কি বসবে? এখানে ফর বসবে, জন্য, এই অ্যাক্টিংয়ের জন্য। প্লিজ ডু নট ইন্ট্রিউড গ্যাপ মাই প্রাইভেসি ইন্টু মাই প্রাইভেসি, ইন্টিটিউড ইন্টু। এই কল মানে ডাকা, তাহলে কলের পরে অ্যাটও বসতে পারে, ইনও বসতে পারে, তবে এখানে যদি ডাকা অর্থে এই জন্য ইন বসবে, তাহলে কল ইন। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল, এই যে বেনিফিশিয়াল আছে না, এই বেনিফিশিয়ালের পরে এমনিতে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে বেনিফিশিয়াল টু। এরপর দেখেন, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার। আই হ্যাভ অ্যাপ্লাইড মানে আমি কি করছিলাম? আমি আবেদন করছিলাম কিসে? এই যে ইংলিশ লেকচারারে। তাহলে দেখেন, এই যে কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অদক্ষতা এগুলো কি বসে? ঋণ বসে, এই জন্য ঋণ বসছে। দ্য স্টুডেন্টস ওয়াজ এক্সামড পেইং হিজ ফিস, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে ফ্রম। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট, হেয়ার হোয়াট পার্ট অফ পিস অফ এক্সেপ্ট? তো এক্সেপ্ট কি? এক্সেপ্ট তো প্রিপোজিশন। বুঝতে পারছেন বিষয়টা? এরপর দেখেন, আরিফ ওয়াজ কোয়াইট ফ্যামিলিয়ার গ্যাপ হিজ ওয়াইফ। তো ফ্যামিলিয়ারের পরে আপনারা জানেন সাথে বুঝাইতে, ফ্যামিলিয়ারের পরে সবসময় কি বসে? উইথ বসে। তো এই যে ফ্যামিলিয়ার পরে এই জন্য এই যে উইথ বসবে, মানে সাথে বুঝাইতে উইথ বসে। আচ্ছা, হি ওয়াজ রিসেন্টলি পার্টেড গ্যাপ হিজ ওয়াইফ, তাহলে পার্টেড ফ্রম, পার্টেডের পরে কি বসে? ফ্রম বসে। এরপর দেখেন, ডু নট গ্যাপ দ্য গার্ল, তাহলে জির অ্যাট দ্য পুলিশ রুলড গ্যাপ ওয়াজ দ্য, এখানে কি আছে? দ্য পুলিশ রুলড গ্যাপ দ্য পসিবিলিটি দ্যাট শি ওয়াজ মার্ডার। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে, এখানে কি বসবে ভাইয়া? এখানে কি বসবে? এখানে কিন্তু ফর বসবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো কথা। তো সবাই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, খুব শীঘ্রই পরবর্তী পার্টটা আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।